শিরপীড়া, তারপরে হচ্ছে শিরোপীড়া, তারপরে আরেকটা আছে শিরপীড়া, তারপরে শিরোপেড়া। আচ্ছা, এটা হবে সি নম্বরে যেটা শিরপীড়া রয়েছে, অর্থাৎ শিরের পরে বিসর্গ রয়েছে যেটা, ঠিক আছে। অর্থাৎ বিসর্গটা কখন ব্যবহার হয়? একটা শব্দ যখন তুমি বলতেছে, একই শব্দ ব্যবহার করতে গেলে তুমি যখন আংশিক থেমে যাচ্ছ তখন বুঝতে হবে এখানে বিসর্গ ব্যবহার করা হয়েছে। দেখো তো, তুমি যে যখন শিরপীড়া বলতেছো, তুমি একবারে বলতেছো শিরপীড়া, এরকম বলতে পারছো? বলতে পারছো না, তোমাকে স্বাভাবিকভাবে বলতে হবে শিরপীড়া। দেখো, শির বলার পরে আংশিক তুমি থেমে যাচ্ছ, তারপরে পীড়া শব্দটা উচ্চারণ করতেছো, তাই না? আচ্ছা, তারপরে আমার যাওয়া হলো না বাক্যটি কোন বাচ্যের উদাহরণ? আমার যাওয়া হলো না। এখন বিষয় হচ্ছে বাচ্য, অর্থাৎ ভয়েস যেটাকে বলি। স্বাভাবিকভাবে ইংরেজিতে তুমি যদি ভয়েসটা করতে চাও, মানে ভয়েসের প্রকারভেদ করতে চাও, তাহলে দুই প্রকার, অ্যাক্টিভ আর প্যাসিভ। কিন্তু বাংলায় আসলে পরে বাচ্য আবার তিন প্রকার: কর্তৃবাচ্য, কর্মবাচ্য আর হচ্ছে ভাববাচ্য। যেখানে কর্তা প্রাধান্য পায় সেখানে কি কর্তৃবাচ্য, যেখানে কর্ম প্রাধান্য পায় সেখানে কর্মবাচ্য। আর যেখানে কাউকে প্রাধান্য দেওয়া হলো না, নিজের মতামতকে নিজে প্রকাশ করতেছে, ঠিক আছে, কারোর উপরে পতিত করে না, সেটা হবে কি ভাববাচ্য। এখানে বলতেছে আমার যাওয়া হলো না, অর্থাৎ আমার মধ্যে কি রয়েছে আমি নিজে প্রকাশ করতেছি, তাই না? তাহলে পরে এখানে এটা কি হবে? ভাববাচ্য। এটা তোমাদের বাচ্য করানো হয়েছিল না? বাচ্য তো আমি পড়াইছি না। সমস্যা, আচ্ছা আমি এরপরেই করে দিচ্ছি। আচ্ছা, একটু খেয়াল করো 12 নম্বর। দেখো, যারা পরিশ্রম করে তারা জীবনে সফল হয়। গঠন বৈশিষ্ট্য অনুযায়ী এটি কোন ধরনের বাক্য? ঠিক আছে, কেন জটিল বাক্য? এটা কেন জটিল বাক্য এটা কি আমরা জানি? যারা তারা আছে এই জন্যই জটিল বাক্যে। একটা বাক্যে দুইটা অংশ থাকে। কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে। দুইটা অংশের মাঝে কি দ্বারা? কমা দ্বারা প্রভেদ থাকে, কমা দ্বারা ভাগ করা থাকে। এবং প্রথম অংশের শুরুতে সাপেক্ষ শব্দ বা সাপেক্ষ সর্বনাম থাকে, দ্বিতীয় অংশের শুরুতে সাপেক্ষ শব্দ বা সাপেক্ষ সর্বনাম যদি থাকে, তাহলে পরে একবারে চোখ বুঝে ওইটা হচ্ছে কি বাক্য? জটিল বাক্য। যদি এটা সরল বাক্য বলতাম, তাহলে সরল বাক্যে একটা বাক্যের একটি অংশ থাকবে, একাধিক কোনো অংশ থাকবে না। গঠন অনুসারে আরেকটা বাক্য রয়েছে, সেটা হচ্ছে কি বাক্য? যৌগিক বাক্য। যৌগিক বাক্যর ক্ষেত্রে কি থাকবে? যৌগিক বাক্যর ক্ষেত্রে কখনো কখনো কি থাকে? কমা থাকে। কখনো কখনো কমা থাকে, আবার কখনো থাকে না, তবে বেশিরভাগ ক্ষেত্রে কমা থাকে না। তবে এই ক্ষেত্রে কি হবে? দুটি বাক্যের মাঝে সংযোগ শব্দ থাকবে। কি শব্দ থাকবে? সংযোজক শব্দ বা সংযোগ শব্দ থাকবে, যেমন হচ্ছে ও, এবং, আর, কিন্তু, ঠিক আছে, ইত্যাদি। তাহলে পারে এটা আমরা দেখেই বুঝতে পারতেছি এটা কি বাক্য? জটিল বাক্য, তাই না? এখানে দেখো, তারপরে বলতেছে রহিম স্কুলে যায়। এ বাক্যের উদ্দেশ্য কোনটি? কাজ যে করে উদ্দেশ্য তো সেই হয়, তাই না? কাকে উদ্দেশ্য করে কথাটা বলা হচ্ছে? রহিমকে, তাই না? আচ্ছা, এটা আমরা পেয়ে গেলাম। তারপরে প্রদীপ নিভে গেল। প্রদীপ নিভে গেল, এটা কোন কালের উদাহরণ? অপশনে রয়েছে নিত্যবিত্ত অতীত। নিত্যবিত্ত অতীত হবে না, কারণ সব সময় যদি, ঠিক আছে, স্বাভাবিকভাবেই যদি কোনো কাজ বিগত দিনে হয়েছে এরকম বুঝাইলে নিত্যবিত্ত। স্বাভাবিকভাবে সারা জীবন কি প্রদীপ একা একা নিভেই গেছে? কেউ না কেউ তো প্রদীপ নিভাইছে, তাই না? আবার কখনো কখনো একা একা নিভেছে। এর ব্যাপারে কোনো সত্যতা নেই যে সারা জীবন প্রদীপ একা একাই নিভেছে। আচ্ছা, তাহলে এটা নিত্যবিত্ত অতীত হবে? অতীত হবে না, সাধারণ অতীত। হ্যাঁ, সাধারণ অতীত হবে, ঠিক আছে। প্রদীপ কি হলো? নিভে গেল। তারপর পুরোঘটিত অতীত হবে না। তারপরে ঘটমান অতীত তো হওয়ার প্রশ্নই আসে না। প্রদীপ নিপতেছিল, ঠিক আছে, এরকম হয় কখনো? প্রদীপ দীর্ঘ সময় ধরে নিপতেছিল, আস্তে 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 নিপতেছিল। ওই যে তোমরা কখনো দেখছো? আসলে এখন তো আমার গ্রামে এরকম প্রচলন নেই, তবে আমি যখন খুব ছোট ছিলাম তখন গ্রামে প্রচুর কারেন্ট যেত। এখন তো ওইভাবে যায় না, ঠিক আছে। আর আমাদের পড়ার জন্য, ঠিক আছে, হারিকেন ছিল, হারিকেন ছিল। এই আমরা যখন
6-7 তখন থেকে যে চার্জার ওই ধরনের লাইট ব্যবহার করা শুরু হলো। কিন্তু আমি হচ্ছে যখন খুব ছোটোবেলায় ছিলাম তখন হচ্ছে আমার হচ্ছে প্রাইভেট পড়াইতে আসতো। প্রাইভেট পড়াইতে আসলে আমার নয়ন ভাই নামে এক ভাই প্রাইভেট পড়াইতে আসতো, আর প্রতিদিন সন্ধ্যায় কারেন্ট চলে যেত। ঠিক আছে, ওই হচ্ছে হারিকেন জ্বলাই পড়া হতো। যখন ঘুমটুম চাপতো, কারেন্ট আর আসছে না, তখন ওই যে ওই হারিকেনের ওই প্রদীপ যেটাতে আলো জ্বলে ওইটা একটু হচ্ছে ঘুরাই দিলে, কমাই দিলে ও আস্তে 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 নিভে যায়। ঠিক আছে, আগের মানুষ কিন্তু ওইভাবেই ঘুমাইতো, যে একদম হালকা করে দিয়েছে, তারপরে ওই মানুষটাও ঘুমিয়ে গেছে, হারিকেনও নিভে গেছে। ঠিক আছে, তোমরা হারিকেন দেখো নাই? দেখলেও এখন আর ব্যবহার নেই, না এখন আর ব্যবহার নেই। আগে হচ্ছে বিয়ে হলে, হ্যাঁ বাড়ির থেকে বিয়ে হলে, একটা মেয়ের বিয়ে হলে হারিকেন একটা দিতই। ঠিক আছে, হারিকেন একটা দিতই, মানে আগে এগুলা ছিল, কিন্তু এখন তো আর আসলে ব্যবহারও নেই, আর কেউ দেয়ও না। আচ্ছা, তারপরে আমরা দেখি যে হচ্ছে বৃষ্টি হতে পারে, পারেটা কোন পদ? কি পদের মধ্যে আবার সমষ্টিও আছে নাকি? বৃষ্টি হতে পারে, পারেটা কোন পদ? ক্রিয়া, তাই না? এক কথাই বলেছিলাম কি, ক্রিয়া চেনার উপায় যা করলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নড়ে এবং একটু কষ্ট অনুভব হয়। এখন অঙ্গ প্রত্যঙ্গ কি? বৃষ্টির আবার অঙ্গ প্রত্যঙ্গ কি, তাই না? এখন বিষয় হচ্ছে যেই জিনিস নিয়ে কথা হবে সেই জিনিসের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে তাই তাই যদি নড়ে সেটাই হচ্ছে ক্রিয়া। এখন বিষয় হচ্ছে আমার অঙ্গ প্রত্যঙ্গ আছে হাত, এই হাতটা নড়তেছে, এটা ক্রিয়া। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে একটা গাড়ি, গাড়ির আবার হাত আছে নাকি? তাহলে গাড়ির অঙ্গ প্রত্যঙ্গ কি? চাকা, তাই না? ওই যে চলতে গেলে কি চাকা নড়তেছে না? তাহলে এইটাই অঙ্গ প্রত্যঙ্গ, এটাই ক্রিয়া। ঠিক আছে, ওই চলাটাই ক্রিয়া। আচ্ছা, তারপরে 16 নম্বর আমরা যাই। বিকাল 4টায় স্কুল ছুটি হবে, বাক্যটি কোন কারকের উদাহরণ? কারক কিন্তু গুরুত্ব দিয়ে করানো হয়েছিল, কারণ কারক, সমাস, সন্ধি এগুলা কিন্তু গুরুত্ব দিয়ে করানো হয়েছিল। কেন? যেগুলো পরীক্ষায় আসেই, তাই না? এবার বলো, বিকাল 4টায় স্কুল ছুটি হবে, বাক্যটি কোন কারকের উদাহরণ? কেন? স্থান বোঝাইলে, স্থান, সময়, আর হচ্ছে আরেকটা জিনিস বোঝাইলে অধিকরণ হয়, বিষয় বোঝালে, তাই না? বোঝাইলে কি হয়? অধিকরণ হয়। তাহলে বিকাল 4টায় স্কুল ছুটি হবে, এখানে কোনটা প্রাধান্য পাচ্ছে? সময়কে প্রাধান্য পাচ্ছে। যখনই সময় প্রাধান্য পাবে তখন সেটা কোনটা হবে? অধিকরণ কারক হবে। এটা বেশ সহজ করে দিয়েছে। যদি বলতে এটা কোন কারকে কোন বিভক্তি, অর্থাৎ এক প্রশ্নে দুইটা, এক প্রশ্নের মধ্যে তোমার দুইটা বিষয় না জানলে অ্যান্সার করতে পারবা না। একটু সহজ করে দিয়েছে, কিন্তু এমন সহজ তো দেয় না, না হতো কিন্তু এমন সহজ করে তো দেয় না। এবার দিছে, দেখছি কতবার। তারপরে হচ্ছে নিচের কোন বাগধারাটির অর্থ অত্যন্ত অলস? আচ্ছা দেখো, আমরা কাঠের ঢেকি মানে অপদার্থ, হয় না? হয়। তারপরে হচ্ছে গোপ খেজুরে, গোপ খেজুরেটাই হবে, মানে কি? নিতান্তই অলস। আচ্ছা, তারপরে আরেকটা আছে হচ্ছে কি, আদুরে গোপাল। আদুরে গোপাল মানে কি? আদুরে গোপাল বুঝো না? মানে হচ্ছে খুব আদরে মানুষ হয়েছে, যে হ্যাঁ মানে মানে খুব আদর, মানে আমার এই ছেলে, উড়ি সর্বনাশ, একটাই ছেলে। ঠিক আছে, মানে এরকম হয় না? মানে আদরে আদরে মানুষ। তোমরা হচ্ছে ইন্টারমিডিয়েটে একটা গদ্য পড়েছো, অপরিচিতা পড়েছো না? ওইখানে অনুপম কি ছিল? আদরে আদরে, মানে কোলে কোলে মানুষ বলা হয়েছে। কোলে কোলে মানুষ বলে অত্যন্ত আদরের মানুষ, মানে কি ও কখনো মাটিতে পড়তে হয়নি, এই কোলেতে নিয়ে ওই কোলে, ওই কোলেতে নিয়ে ওই কোলে, মানে খুব আদরে মানুষ হয়েছে। তোমরাও তো এরকম কেউ হয়েছো নিশ্চয়। তবে আমি হয়েছি, আমি এরকমই ছিলাম। হ্যাঁ, কারণ আমি বাড়ির বড় ছেলে, আবার ছোটোবেলায় নানি বাড়ি থাকতাম। ঠিক আছে, আমার ওই ছোটো খালা, ছোটো মামা, তখন তো ছোটো খালা ছোটো মামারা আবার খুব ভালোবাসে। ঠিক আছে, ওই আমি এরকম আদরে আদরেই, মানে আর এই জন্যই ছোটোবেলায় খুব দুষ্টু ছিলাম। না এখন দুষ্টু না, এখন আমি তো ভদ্র আছি। তারপরে হচ্ছে আলালের ঘরে দুলাল। আলালের ঘরে দুলালটা কি? মানে খুব আদর করে করে ছেলেটাকে নষ্ট করে ফেলছে। এটাই হচ্ছে মূলত হচ্ছে